তারিখ ফারিখ আমি গুনি না। আর সেই তখন অনেক ভক্তরা আছে তো? ভক্তরা আসে তখন। পালশিট স্টেশনে এসে টোটো করে বললেই হবে যে হ্যাঁ, এখানে পাকা রাস্তার ধারে নামবে, পাকা রাস্তা থাকে? পালসিটে নামবে, আচ্ছা টোটোয় করে। তখন এখানে তো ওভার ব্রিজটা ছিল না, আচ্ছা। এখন ওভার ব্রিজটা হয়েছে। আজকে আসলাম পালশিট নতুন পল্লীতে। এই নতুন পল্লীতে এসে একটি মায়ের মন্দিরে খোঁজ পেলাম, যেখানে একটি সাধিকা মা বসেন আর কি। তো উনি কি কি কাজ করেন, কি কি সমস্যার সমাধান হয়, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে তোমাদের আসতে হবে। পালশিট স্টেশনে নেমে তোমরা কিন্তু টোটো করবে, টোটো করে তোমরা আসবে নতুন পল্লী। টোটোওয়ালারাই কিন্তু দেখিয়ে দেবে। তো এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে একটু গিয়েই কিন্তু তোমরা একটা গলি পাবে, যে দেখতে পাচ্ছ একটু সোজা গিয়েই ডান দিকে যে গলিটা, এই গলিটায় তো মায়ের বাড়ি। তো তবে কিন্তু এখানে মায়ের মুখে তোমাদের শোনাবো যে কি কি সমস্যার সমাধান হয়, এবং সব কিছু ডিটেলস যতটা পারবো তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো চলো মায়ের মুখেই শুনে নাও কিছু কথা। আচ্ছা মা, আপনার নামটা কি? আমার নাম হ্যাঁ। আমার নাম হচ্ছে সুমিত্রা মণ্ডল। আচ্ছা, বলছি মা, এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে? কে যারা আসবে রুগীগুলো, হ্যাঁ। কোনো পালন নেই, আচ্ছা কোনো পালন নেই। মন পরিষ্কার করে আসবে, যেটা মা বলে দেবে সেটা পালন করবে। খাওয়া দাওয়া, এবার মা যখন বারণ করবে যে জিনিসটা খাবে না তুমি, জানলে, এবার গা বাঁধলে বা মাদুল কবে দিলে তখন পালনটা হয়, বুঝলে তো। আর যে মারাত্মক রুগী মা এখানে ভালো করে। কোন কোন দিন বসেন আপনি? আমার রোজই যাত্রী হয়, আর আসল বসি আমি শনি মঙ্গলবারে। হুম, আপনাকে রোজ পাওয়া যায়, কিন্তু শনি মঙ্গলবার আপনি আগে ভক্তদের সব দেখেন? জায়গায় যেতাম, যখন যাই না কোথাও, হ্যাঁ, ঠিক আছে। ভক্তদের দেখেন শনি মঙ্গলবার। আচ্ছা, আমি রোজই দেখি, যখন আসে তখনই দেখি, তখন দেখেন। বহু দূর দূর থেকে আসে। আচ্ছা আচ্ছা। না, অনেক মন্দিরে যেমন বৃহস্পতিবার দেখে না, এর সেরকম কিছু নেই না, আপনার ওসব এখানে? কিছু নেই আমার কাছে। আমার এটা নিজের ব্যক্তিভাবে মা। আচ্ছা আচ্ছা। বলছি আমার দশের মা নয়, আর আমার ইয়ের করা মা নয়। বলছি এই মাকে আপনি পেয়েছেন নাকি? ও কথা বললে অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগে। আচ্ছা আচ্ছা। অনেক টাইম লাগবে। বলছি বলছি এইখানে কি কি দেবদেবী আছেন আর কি? মানে আপনি, এটা তো মানে কালীমা নাকি? কালীমা, মনসমা, আর কি কি আছে? শিব আছে, আচ্ছা আচ্ছা, সব আছে। পাতাল ভৈরবী, সব মানে ওরা ওদের নামে পুজো করি। আচ্ছা। বলছি কেউ যদি ধরুন পুজো দিতে আসলো মায়ের কাছে, বা তাহলে কিভাবে আসবে? মানে কিভাবে আসবে বলতে কি, ধরুন কোনো মানে চান করে করে কোনো কিছু নিয়ম কানুন আছে? হ্যাঁ, চান করে আসবে, উপোস করে আসবে। উপোস করে আসতে হবে? আচ্ছা আসে বর্ধমান থেকে, আচ্ছা। অনেক পাঞ্জাবি আসে, আচ্ছা, দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে। হ্যাঁ। আসে। আচ্ছা, বলছি মা, এখানে আপনি কি কি সমস্যার সমাধান করেন? এবার তোমার মনের মধ্যে যেটা কিছু বিয়ে, হুম। ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, কোনো ফ্যাসাদে পড়ে গেছো, হ্যাঁ কোনো জায়গায় ফেসে গেছো, হ্যাঁ, কোনো কাজ করো, ওগুলো সবই মা করে। সবই মায়ের আশীর্বাদে আপনি করেন আর কি। আর মানে কোনো ভক্ত ধরুন সমস্যা তো সমাধান হবে, যদি না হয় সেরকম কিছু হতেই পারে, তখন আপনি সেটা ডাইরেক্ট বলে দেন নাকি হুম। যে হয় না? তবে একটা কথা কি, আগে ডাক্তারের কাছে যাবে, তারপর বিশ্বাস থাকলে আপনার কাছে, তাই তো? আচ্ছা, বলছি মা, মানে এই মন্দিরটায় কেউ যদি আসতে চায়, মানে ধরুন বর্ধমান থেকে কেউ আসলো, তাহলে কিভাবে আসবে? মন্দিরটার ঠিকানাটা কি? এটা আমাদের এখানে নতুন পল্লী, নতুন পল্লী? নতুন পল্লী, এটা পালশিট, আচ্ছা এটা পালশিট হচ্ছে।
আচ্ছা আর এইগুলো যেগুলো আমার ভক্তরাই তৈরি করে দিয়েছে, আচ্ছা। আমি নিজে করিনি বাবা, মিথ্যে কথা বলে লাভ নেই। স্টেশনে এসে টোটো করে বললেই হবে যে হ্যাঁ, এখানে পাকা রাস্তার ধারে নামবে, পাকা রাস্তা পাঁচটি নামবে। তখন এখানে তো ওভারব্রিজটা ছিল না, তখন এখানে তো ওভারব্রিজটা ছিল না, হয়েছে এখন আবার কট লাইনের গায়ে, মানে কট লাইনের গায়ে, মানে কট লাইনের এধারে কট লাইন হচ্ছে। আচ্ছা 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 সুজা মানে চলে আসে এধার দিয়ে, সুজা মানে চলে আসে এধারে, মানে নতুন পল্লী, এখানে ঘুরলি মানে নতুন পল্লী। আর আমার ছেলের নাম হচ্ছে বড় ছেলের নাম সহন মণ্ডল মণ্ডল। আচ্ছা, মানে এনাদের নাম বললেই হবে, মানে এনাদের নাম বললেই হবে, দেখিয়ে দেবে, বাসুদেব মণ্ডল, সবাই দেখিয়ে দেবে। বাসুদেব মণ্ডল। এটা মানে ইয়ে হচ্ছে আমাদের, এটা মানে বলে তারা মায়ের মন্দির যাকি বলে, তারা মায়ের মন্দির যাকি বলে সেই বলে দেবে। আচ্ছা, বলছি মা, এই মন্দিরে মানে যে মহোৎসব যেটা হয় আর কি, সেটা কবে হয়? একটা হবে উল্টোদা সুজারথ, মাঝখানে যে ইয়ে হচ্ছে রথ, হ্যাঁ রথের পরের দিনই আমাদের মানে এবারে হবে, বৃহস্পতিবারে রথ, আর শুক্রবারে পুজোটা। শুক্রবারে মায়ের পুজো হবে। তারিখ ফারিখ আমি গুনি না। আর সেই তখন অনেক ভক্তরা আসে, তো ভক্তরা আসে তখন, আসে না? যখন যেটা আসে, যার ভালো লাগে আসে, না আসলো। আগে প্রচুর লোক হতো, এখানে নাম লেখাতো। আচ্ছা, এই মন্দিরে আসতে গেলে কখন, কটা থেকে কটার মধ্যে আসতে হবে, এমন কিছু ব্যাপার আছে? মানে ধরুন অনেক সময় দুপুরে মন্দির বন্ধ থাকে, আমাদের ভাগ্য ভালো ছিল তাই আপনার দর্শন পেয়েছি, আপনাকে পেয়েছি আমরা। কিন্তু ভক্তরা যদি আসে, ধরুন দূর দূরান্ত থেকে আসবে, তো বা কটা থেকে কটার মধ্যে আসলে মন্দির খোলা পাবে? মন্দির সবসময় খোলা আছে, এটাই আমার বাড়ি, এটাই আপনার বাড়ি? আচ্ছা, এটাই বাড়ি, এটাই মন্দির, এই বাড়িগুলো আমারই। মানে পুজো দিতে যখন তখন আসতে পারে? হ্যাঁ, আসবে, সেটা মা বলে দেবে যে অমুক দিনে তো সে। আর পুজোটা হবে, সে এমনি পুজো দিতে পারবে। আর চোট মোড় যেটা হয় সেটা শনি মঙ্গলবারে হবে। শনি মঙ্গলবারে হয়? আচ্ছা, না কেউ যদি ধরুন এমনি পুজো দিচ্ছে, ঠিক আছে, কেউ যদি ধরুন বললো যে মা আমার নামে পুজো দিয়ে দেবেন, তা মানে কোন টাইমে আপনি পুজো দিতে বসেন? দুপুরবেলায়। দুপুরে? আচ্ছা, দুপুরের মধ্যে আসলে আপনাকে পেয়ে যাবে। আচ্ছা, আর কেউ যদি বলে ধরুন আসতে চাইলো না, ফোন নম্বরে আপনার সাথে যোগাযোগ করলো, কেউ যদি বলে যে মা আমি তো আসতে পারছি না, তো আমার নামে একটু পুজোটা দিয়ে দেবেন, যা লাগে ধরুন এ করবো, হ্যাঁ, তো সেই সব কোনো ব্যবস্থা আছে? আমাকেও বলতে হবে, বলে। তবে একটা কথা কি, সামনে আসলে বেশি ভালো নাকি? এসে দেখা করলে ভালো। হ্যাঁ, কারো ছেলে পেলে হচ্ছে না, কারো বিয়ে হচ্ছে না, কারো এগুলো মা করে দেবে। আচ্ছা, আর এইখানে ধরুন সবটা যে আমি গ্যারান্টি দিয়ে বলবো সেটাও বলতে পারছি না। না না না, সেটা না, একদম মনের কাছে, ভক্তির কাছে ভগবান আছে। একদম। খুব ভালো লাগে কথাটা শুনে। তবে বলছি মা, ধরুন মানে এখান থেকে ধরুন কেউ ধরুন বললো যে মা আমি তো ধরুন এ করতে পারছি না, যেতে পারছি না। ওইগুলো সব ছবি আছে ঘরের মধ্যে ঢোকাত আছে। আচ্ছা। আমাদের পুজোর সময় সব ছবি তুলে। আচ্ছা, তা কেউ যদি আপনাকে ফোন করে তাহলেও হবে? তাহলে হ্যাঁ, ফোন করে কথা বললে হ্যাঁ। আমি মোবাইল রাখি না, আচ্ছা, নাম্বার দিয়ে দেবো ছেলে পেলের কাছে, ওরা ফোন করলে আমাকে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তারা? আচ্ছা, শনি মঙ্গলবার আপনি বসেন? আচ্ছা আমি এমনও দেখি। আচ্ছা, এখানে কি ভূত ছাড়ানো এমন কিছু এসব হয়? সব রকম জিনিস হয়? কেউ খালি হাতে যাবে না, মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের ভক্তি নিয়ে আসলে কেউ আশা করি খালি হাতে যাবে না, সমস্ত রকম সমস্যার সমাধান হয়। আচ্ছা, মানে কিছু মনে করবেন না, অনেক মন্দিরে যেমন ধরুন কিছু একটা সমস্যা হলো, তার জন্য কিছু মানে একটু মূল্য নিল, সেরকম কিছু ব্যাপার না, ভক্তদের যেটা ইচ্ছে হবে সেটাই দেবে? এবার যেটা ভক্তরা যেটা ইচ্ছা দেবে সেটাই দেবে। আপনার কোনো চাওয়া পাওয়া বা কিছু যদি থাকে আর কি, ওইসব কিছু নেই, ভক্তদের ইচ্ছা মতো দেবে? আচ্ছা, এটা খুবই যে ভালো জিনিস, কারণ ভক্তদের ইচ্ছাতে সব কিছু হয়, ওনারা যেটা মনে করবে। বর্ধমানে পাঞ্জাবিরা, মানে সে একজনের ছেলে পেলে হচ্ছিল না, সে ছেলে হলো, একজনের জোড়া ছেলে মেয়ে হলো, জানলে, পাঞ্জাবিদের। এই মায়ের কাছে এসে বহু লোকের, আচ্ছা, বহু লোকের। আর যদি একটা বলেন আর কি, যে কোনো কিছু মানে মানুষের উপকার হয়েছে, তাহলে আমার দর্শক যারা দেখবে তারাও বুঝবে যে হ্যাঁ মায়ের এখানে সত্যি কাজ হয়, মানে বলুন। যে বলবে তাকে বলে চলো আমাদের সঙ্গে দেখে আসবে, মন্দিরও দেখে আসবে, মন্দিরে কি বলবে না বলবে, জানলে তো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের ভাগ্য ছিল তাই আপনার দর্শনটা পেয়েছি, আপনি ছিলেন, নাহলে হয়তো হতো না। যাই হোক, আশা করি যেসব ভক্তরা দেখবে খুবই ভালো হবে।
ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে। তবে আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে বিশ্বাসটা কিন্তু নিজেদের ব্যাপার, তাই অযথা কমেন্ট করবে না, কারণ তোমাদের বিশ্বাস হলে অবশ্যই এই মন্দিরে এসে মায়ের সাথে সাক্ষাৎ করতে পারো, দেখা করতে পারো, সমস্যার সমাধান পেতে পারো। তবে কিন্তু বিশ্বাস তোমাদের, আমাদের নয় কিন্তু। তো যাই হোক, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে।